এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 7 নং প্রশ্ন। আমাদের অনুশীলনী 2.2 হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। তা আমাদের 7 নং প্রশ্নটা আছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমাদের এইখানে 10% হারে যদি আমরা 8,000 টাকা কোনো ব্যাংকে জমা রাখি তাহলে 3 বছর পরে আমরা চক্রবৃদ্ধি মূলধন আমাদের কত হবে এটা নির্ণয় করতে বলা হয়েছে। তার জন্য আমাদের যা যা দেওয়া আছে প্রথমে আমরা তা লিখব। যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের আসল দেওয়া আছে। আসল কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। পি সমান দেওয়া আছে কত? 8,000 টাকা। তারপরে দেওয়া আছে আমাদের সময়, মুনাফার হার, সময় এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান 3 বছর। মুনাফার হার দেওয়া আছে আমাদের, মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয় 10%। তাহলে এখন আমরা এই পার্সেন্টটা বাদ দিব। পার্সেন্ট বাদ দিলে কি করতে হবে? নিচে একটা 100 দিতে হবে আর উপরে যা আছে তাই। এখন আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কত হয় আমাদের? উপরে 1 নিচে 10, 10 দ্বারা 1 কে ভাগ করলে আমাদের কত হয়? 0.1 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফার হার। এখন আমরা কি নির্ণয় করব? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে তার জন্য আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জানতে হবে। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন আমাদের সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান আমাদের কি আছে? সূত্র মুখস্থ করতে হবে। পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। পি এর মান কত আমাদের? 8,000। আমরা মানগুলা বসাই দিব। 8,000, তারপরে ব্র্যাকেট 1, আর এর মান কত? 0.1, এন এর মান কত? এন এর মান হচ্ছে সময় কত? 3। এই যে পাওয়ার 3 আমরা দিয়ে দিলাম। এখন এই 8,000 যা আছে তাই এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 1.1, উপরে পাওয়ার কত? 3 সমান 8,000 যা আছে তাই 8,000 এর সাথে এটা কি আছে? গুণাকারে আছে। এখন 1.1 এর উপর পাওয়ার আছে 3। আমরা জানি কোন সংখ্যার উপরে যত পাওয়ার থাকে এই সংখ্যাকে ততবার গুণ দিতে হয়। যেহেতু 1.1 এর উপরে পাওয়ার আছে 3 সেহেতু 1.1 কে 3 বার গুণ দিতে হবে। 1.1 গুণন 1.1 গুণন 1.1। এখন আমরা এটাকে 3 বার গুণ দিলাম। এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে যদি গুণ করি তাহলে আমাদের কত হবে? 10,648 টাকা। এটা হচ্ছে আমাদের 7 নং প্রশ্নের সমাধান। আমরা 7 নং প্রশ্নের কি করলাম? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করলাম। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা কি আছে? 10,668 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।